কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কার্যালয়ে বাংলা মোটরে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আরও বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। সাব্বির, ৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে তো জনমনে প্রশ্ন রয়েছে। ধন্যবাদ তাসফিয়া। কিছুক্ষণ পর অর্থাৎ 11:30টার দিকে সময় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র তারা প্রস্তুত করেছেন সেই ঘোষণাপত্রের ব্যাপারে তারা হয়তোবা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানাবেন। আপনি জানেন যে গতকাল সন্ধ্যের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা প্রথম সারির যারা সংগঠক তাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন যে কমরেডস ইটস ডিসেম্বর নাও অর নেভার, এবং আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা তিনিও লিখেছেন যে এখনই সময়। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক ঐক্যের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন শহীদ মিনার এখনই সময় বাংলাদেশ। তো এই ধরনের বেশ কিছু ফেসবুক পোস্ট তারা সমন্বয়করা দিচ্ছিলেন এবং তারপর থেকেই নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে ৩১ ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন এক কাতারে রাস্তায় নেমে এসেছিল, তারপর কিন্তু ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং সেই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সর্বস্তরে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের পক্ষে কথা বলার জন্য তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন এবং তারই অংশ হিসেবে তারা বেশ কিছু বিষয় নিয়ে নানা ধরনের ছক কষেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে তারা ঘোষণা দিবেন এবং তারই অংশ হিসেবে মূলত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৩টায় সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সেখানেই ৩১ ডিসেম্বর সেখানেই এই জুলাই বিপ্লব বা জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এখানে মূলত জুলাইয়ের যে স্পিরিট, ছাত্র আন্দোলনের যে স্পিরিট, এই ছাত্র আন্দোলনের স্পিরিটকে সামনে রেখেই এবং সমাজের সর্বস্তরে যেন কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে এইসব নানা বিষয়কে সামনে রেখে মূলত তারা ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানিয়েছেন। তো এখনও এই যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটি 11:30 নাগাদ শুরু হওয়ার কথা। আমরা এই মুহূর্তে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে। কিছুক্ষণ পরে হয়তো সেখান থেকে এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বা কখন কে ঘোষণাপত্র পাঠ করবেন এ ব্যাপারে বিস্তারিত হয়তো বলা হবে। তো সে সময় আমরা আপনাদেরকে আরও বিস্তারিত এখান থেকে জানাবো।